হ্যালো ভিউয়ার্স, এখন আমরা ওয়ালিস থিওরামের যে একটি সূত্র বাকি ছিল ৩ নম্বর সূত্র সেটা দেখব। ৩ নম্বর সূত্রটি হলো 0 থেকে p, লিমিট হবে 0 থেকে p, x টু দি পাওয়ার m মাইনাস p 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস p dx is equal to m minus p factorial n minus p factorial by m plus n minus p factorial। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে অনেক সুবিধা হবে। সেটা হলো m minus p factorial n minus p factorial m plus n minus p factorial। দেখা যাক এই অঙ্কটা কিভাবে করব। ধরো এরকম একটি অঙ্ক আছে 0 থেকে 1 x টু দি পাওয়ার 5 1 minus x to the power 4 dx। তাহলে এই জিনিসটাকে এরকম আকারে সাজাতে হবে। এখানে দেখো p সমান কত 1, p সমান আছে 1। আচ্ছা, তাহলে এগুলো প্রত্যেকটাকে এইরকম m minus p আর n minus p আকারে সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে দেখো, 0 থেকে 1 x to the power, আমি যদি বলি 6 minus 1, তাহলে 6 minus 1 সমান 5 হলো, ঠিক আছে। 1 minus x to the power 5 minus 1 4 হলো dx is equal to তাহলে 6 minus 1 factorial into 5 minus 1 factorial দেখো by 6 plus 5 m plus n minus p মানে minus 1 factorial। তো মনে প্রশ্ন হতে পারে আলটিমেটলি 6 minus 1 সমান 5 ফ্যাক্টোরিয়াল হলো আর 5 minus 1 সমান 4 ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে এরকম টার্মে আনার কি প্রয়োজন? এরকম টার্মে আনার এই কারণে প্রয়োজন কারণ তুমি m plus n টা বুঝছো না। m যে 6 আছে n যে 5 এটা বুঝছো না। নিচে তো m plus n আছে, সেই m plus n যে তোমার লাগবে, আর p সমান 1। তাহলে এখন সুন্দর মতো আমরা এই জিনিসটাকে কভার দিতে পারি। সেটা হলো 6 minus 1 factorial is equal to 5 factorial into 4 factorial into 11 minus 1 10 factorial is equal to, so 5 factorial into 4 factorial, এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব দেখি। 10 into 9 into 8 into 7 into 6 into 5 factorial, 5 factorial কাটা গেল। so 4 into 3 into 2 into 1 by 10 into 9 into 8 into 7 into 6, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়, 3 দিয়ে 9 কে কাটলে 3 হয়, 4 4 এ কাটা যায়। তাহলে উপরে থাকবে 1, উপরে থাকলো 1 আর নিচে থাকলো 3 10 কে 30, 6 30 7 3 সপ্তাহে 210, 210 6 210 গুণ 6, 210 গুণ 6 that becomes 6 অক্ষে 6 6 দুগুণে 12 1260, 1/1260 অ্যানসার। ওকে বন্ধুরা, আশা করি এই সূত্রটাও তোমরা বুঝতে পারছো ওয়ালিস থিওরামের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।